আমি মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি যখন ওনাকে অনুরোধ করলাম এরকম একটা অনুষ্ঠানের জন্য, উনি সাথে সাথে রাজি হলেন। ওদিকে ভারত থেকেও একের পর এক এই ধরনের বার্তা যে শেখ হাসিনাকে ফেরানোর জন্য ভারত সমস্ত প্রস্তুতি বর্তমান তাদের নেওয়া আছে। তার মানে যে কোনো সময় শেখ হাসিনা বাংলাদেশে চলে আসতে পারে। পুলিশের ভাষ্যমতে, গোয়েন্দা রিপোর্টের ভাষ্যমতে আওয়ামী লীগ আগামী এক সপ্তাহের মধ্যে সংগঠিত হবে। আওয়ামী লীগ গোপনে গোপনে অনেক কিছু করার মিশনে নামছে এবং ঢাকাতে বড় কিছু করার পরিকল্পনায় তারা এগোচ্ছে। আওয়ামী লীগ কোন মিশনে নামতে চলেছে? আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা আপনার এক সপ্তাহের ভিতরে শত শত কর্মী ঢাকায় অবস্থান নিচ্ছে। এই অন্তর্বর্তীকালে সরকার তারা বুঝতে পারতেছে যে শেখ হাসিনা বা এই যে মাস টু ঢাকা আওয়ামী লীগ নেতা কর্মীরা তারা বা আওয়ামী লীগ সাধারণ সমর্থককারীরা তারা ঢাকার উদ্দেশ্যে একের পর এক রওনা করতেছে। মানে ঢাকার ভিতরে বড় কিছু একটা ঘটে যাচ্ছে। আজকে একটা খবর দেখে চমকে উঠলাম। বিশ্বের শক্তিশালী 50 দেশের তালিকায় বাংলাদেশ। তার মানে বিশ্বের যেই শত শত দেশ আছে তার মধ্যে 50টা দেশ শক্তিশালী, সেই তালিকায় বাংলাদেশ আছে 47তম অবস্থানে। বিশ্বের মাঝে অন্যতম সেই 6টি বৈশিষ্ট্য নিয়ে বাংলাদেশ এগিয়ে আছে। এইটা হলো ইউনূস সাহেবের কারিশমা, এইটা হলো ইউনূস স্যারের বাণিজ্য যুদ্ধ, এইটাই হলো ইউনূস সাহেবের ব্রেন। এগুলা কইরা দেশটাকে সে বাঁচাইতে চায়, দেশটাকে সে রাখতে চায়। মির্জা আব্বাস 17 বছরে বিএনপির নেতা কর্মীরা ধান খেতে পাট খেতে ঘুমাইছে, হাততে ঘুমাইছে, না খাইয়া মারা গেছে, তাদেরকে পিটাইয়া মারছে। আর তুমি শুয়ারের বাচ্চা কি কইরা এয়ার কন্ডিশন রুমে তোমার পাশে ঘুমাইছো তোমার হেফাজত করার জন্য হাসিনা পুলিশ। দেখেন, যেটা ভালো সেটা প্রচার করতে হবে। আপনি ডক্টর ইউনূসের সমালোচনা করতে পারেন, আমিও করি। আমার থেকে আপনি খুব বেশি সমালোচনা করেন যে তা না, কিন্তু আপনার পরিবারের কাছে ডক্টর ইউনূসের এই সিদ্ধান্তের যে রেজাল্টটা, যে ফলটা, সেটা পৌঁছে যাবে। মানুষ তো অন্তর্বর্তীকালীন সরকারকে 5 বছরের জন্য, 10 বছরের জন্য, 20 বছরের জন্য চাইবেই। কারণ অন্তর্বর্তীকালীন সরকার এমন কিছু কাজকর্ম করতেছে, বাংলাদেশের মানুষের জন্য এমন কিছু নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে, যেই পদক্ষেপগুলো শুনেই কিন্তু এখন বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ সরকারকে বাদ দিয়ে বিএনপি বা আরো যারা মানে দলগুলো আছে সেই সবগুলোকে বাদ দিয়ে সবাই বলতেছে যে অন্তর্বর্তীকালীন সরকার আরো 5 বছর 10 বছর থাকুক। কারণ দর্শক, নিজের ভালোটা কিন্তু সবাই চায়। কিন্তু দর্শক, আসলে হঠাৎ করে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে মানুষের এমন মতামত কিসের জন্য, এই বিষয়গুলো নিয়ে কিন্তু একটা পরিষ্কার ধারণা পাওয়ার জন্য আজকের ভিডিওটা কিন্তু আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমি কথা বলবো না, সর্বপ্রথম কিছু গুরুত্বপূর্ণ নিউজ দেখবো। আজকের মানে সব থেকে ভাইরাল, সব থেকে আলোচিত কিছু নিউজ দেখবো, যেই নিউজগুলো দেখলে আপনারা হয়তো রীতিমতো অবাক হয়ে যাবেন, বুঝতে পারবেন, জানতে পারবেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি কি, বর্তমান বাংলাদেশ নিয়ে জানতে পারবেন। সো দর্শক, কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখে নেব। আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা আপনার এক সপ্তাহের ভিতরে শত শত কর্মী ঢাকায় অবস্থান নিচ্ছে। আর ডক্টর ইউনূস এটাকে ঠেকানোর জন্য আপনার বা শেখ হাসিনাকে দেশে ফেরা ঠেকানোর জন্য আপনার সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীকে আপনার নিয়োগ করা হয়। আদেও কি শেখ হাসিনাকে তিনি আটকাতে পারবে, কিংবা শেখ হাসিনাকে আটকানোর জন্য এই অন্তর্বর্তীকালে সরকারের কেন এত জোরালো ভাবে পদক্ষেপ? তার ভিতরে অন্যতম একটি কারণ হচ্ছে এই অন্তর্বর্তীকালে সরকার তারা বুঝতে পারতেছে যে শেখ হাসিনা বা এই যে মাস টু ঢাকা আওয়ামী লীগ নেতা কর্মীরা তারা বা আওয়ামী লীগ সাধারণ সমর্থককারীরা তারা ঢাকার উদ্দেশ্যে একের পর এক রওনা করতেছে। মানে ঢাকার ভিতরে বড় কিছু একটা ঘটে যাচ্ছে। ওদিকে ভারত থেকেও একের পর এক এই ধরনের বার্তা যে শেখ হাসিনাকে ফেরানোর জন্য ভারত সমস্ত প্রস্তুতি বর্তমান তাদের নেওয়া আছে। তার মানে যে কোনো সময় শেখ হাসিনা বাংলাদেশে চলে আসতে পারে। এবং শেখ হাসিনা তিনি নিজেও এখন কনফিডেন্স নিয়ে প্রতিনিয়ত এই ধরনের বক্তব্য রাখতেছে যে কোনো সময় আমি বাংলাদেশে চলে আসবো, তোমরা সবাই প্রস্তুত থেকো, যার যা কিছু আছে। অনেকটা 1971 সালের যে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু তিনি ভাষণ দিয়ে সেই ভাষণে তিনি বলছিল যে যার যা কিছু আছে তাই নিয়ে তোমরা প্রস্তুত থেকো। সেম ভাবে শেখ হাসিনাও এখন সেম বক্তব্য রাখলেন যে যার যা কিছু আছে তাই নিয়ে তোমরা রেডি থেকো, যে কোনো সময় আমি বাংলাদেশে চলে আসবো। এর জন্যই আপনার আওয়ামী লীগ নেতা কর্মীদের আপনার মাস টু ঢাকার একটা অবস্থান নেওয়ার পরিকল্পনা বা তারা নিচ্ছে, এবং এটাকে রুখে যাওয়ার জন্য, এটাকে ঠেকানোর জন্য অন্তর্বর্তীকালে সরকারের এই পদক্ষেপ। শেখ হাসিনা যাতে বাংলাদেশে না ফিরতে পারে এটার জন্যও আপনার ভারত বাংলাদেশ সীমান্তে যেই আপনার সিকিউরিটি গার্ড সেখানে আরো হাত করা হবে। মানে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে সেখানে পুরো ঘেরাও করা হবে, যাতে হুট করে বা চুট করে শেখ হাসিনা বাংলাদেশে কোনোভাবে প্রবেশ না করতে পারে। যে কোনো মূল্যে শেখ হাসিনাকে ঠেকানোর জন্য অন্তর্বর্তীকালে সরকারের এই অবস্থান। অন্যদিকে আপনার আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বা বড় বড় নেতা কর্মীরা তারা একে একে আপনার এক একটা উদ্যোগ নিতেছে যে যেভাবে হোক মাস টু ঢাকা, মানে ঢাকার ভিতরে আপনার হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীকে একত্রিত হতে হবে। এটার জন্য আপনার এক সপ্তাহ ধরে কিংবা আপনার প্রতি সপ্তাহে সপ্তাহে শত শত কর্মী আওয়ামী লীগের যেভাবে হোক না কেন ঢাকার বিভিন্ন জায়গায় বা আপনার গার্মেন্টস হয়ে হতে পারে, তারপর হচ্ছে আপনার বাসে হতে পারে, আপনার ট্রেনে হতে পারে, তারপর ফুটপাতে হতে পারে, রেল স্টেশনে হতে পারে, যারা নাকি ভিক্ষা করে সেই সমস্ত জায়গায় হতে পারে। বিশেষ করে জিরো পয়েন্টে গুলিস্তানের এই যে একটা ভিড় তমক একটা এলাকা, এখানে বিশেষভাবে আপনার নজরবন্দি করা হবে যাতে আওয়ামী লীগের কোনো কর্মী মাস টু ঢাকায় অবস্থান না নিতে পারে। মানে আপনার আওয়ামী লীগকে বা
আওয়ামী লীগের জনগণকে ঠেকানোর জন্য ডক্টর ইউনূসের এই অবস্থান। ডক্টর ইউনূসের সরকার থেকে আরো একটি বার্তা, আওয়ামী লীগ গোষ্ঠী কিংবা আওয়ামী লীগ সমর্থককারীরা তারা কোনোভাবেই যাতে আপনার ঢাকায় অবস্থান নিতে না পারে। এখন ভাই আমার একটা প্রশ্ন হচ্ছে, আপনারা আওয়ামী লীগকে ঠেকানোর জন্য কিংবা আওয়ামী লীগ সমর্থককারীদের ঠেকানোর জন্য আপনারা এই ধরনের একটা গোয়েন্দা কিংবা তল্লাশি আপনারা জারি করলেন কিংবা পদক্ষেপ নিচ্ছেন। এখন কথা হচ্ছে ভাই, তার মানে কি আওয়ামী লীগ করা বাংলাদেশে গুনাহ? যারা নাকি আওয়ামী লীগ সমর্থক করে এখন পর্যন্ত প্রায় 50 থেকে 60% সমর্থককারী, তাই না? তো তাদেরকে আপনারা আইনের আওতায় আনবেন, এই সমস্ত মানুষদেরকে আপনারা কি মানে বাংলার মাটি থেকে শেষ করে দিবেন? তো আমার কথা হচ্ছে ভাই, এত কোটি কোটি মানুষকে আপনারা নিষিদ্ধ করে দিচ্ছেন, মানে আপনারা ঢাকায় তল্লাশি করবেন, বাসে তল্লাশি করবেন, রেল স্টেশনে তল্লাশি করবেন, বিমানবন্দরে আপনারা তল্লাশি করবেন, তারপর গুলিস্তানে 0 পয়েন্টে আপনারা তল্লাশি করবেন, ঢাকার আপনার বিভিন্ন হোটেলে আপনারা তল্লাশি করবেন, বাসা বাড়িতে আপনারা তল্লাশি করবেন, যাতে কোনো আওয়ামী লীগ ঢাকা মানে মাস টু ঢাকা না করতে পারে। কেন বলেন তো? আওয়ামী লীগের কি সেই ক্ষমতা নাই? এবং শেখ হাসিনাকে আটকানোর জন্য সরকারের পক্ষ থেকে যতটুকু প্রস্তুতি নেওয়া দরকার, আইন শৃঙ্খলা বাহিনীদের ইয়ে থেকে সাপোর্ট নিয়ে সমস্ত কিছু আপনি তৈরি করতেছেন বা স্টেপ নিচ্ছেন। এতে করে আমাদের বাংলাদেশের গণতন্ত্র কি ধ্বংসের দিকে ঠেলে যাচ্ছে না? আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এতদিন যাবত আমরা রাজনীতিবিদদের কথা বলতে যতটা দেখি, কাজ ততটা দেখি না। ডক্টর মোহাম্মদ ইউনূসের কড়া সমালোচক হিসেবে কিন্তু আমাদের সবাই চিনেন, বাট আমি আবারও বলি, এমন এমন ধাসু মার্কা কাজ তিনি মাঝে মাঝে করেন যেটা ভাই প্রশংসা না করলে এই ভালো কাজগুলোই হারাই যাবে। মাথায় রাখতে হবে, একটা ওয়ার্ড ইউজ করাইছেন, যখন রাজা ঠিক থাকে তার প্রজারা এমনি কিন্তু সোজা হইয়া হাঁটা লাগে। যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে আসল ঘটনা যাচ্ছি। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কালকে দেখেন লাল গালিচার বিছানা ছিল সংবর্ধনার জন্য, এমন বকা দিছে থানার ওসি সহ। আবার আরেকজনটা কইছে 7 দিনের মধ্যে যদি ড্যাম রিপেয়ার না হয় আপনারই রিপেয়ার কইরা দেবো, আর্মি অফিসার সাবেক আছে। যাই হোক, আমাদের আলোচনা হচ্ছে আজকে বিদ্যুৎ এবং জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান যে কথা বলেছেন, এরকম মানুষ আমরা চাই কোথাও না কোথাও। তিনি বলছেন গ্রীষ্ম মৌসুমে যাতে লোডশেডিং কম হয় সেজন্য সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। তবে যদি লোডশেডিং হয়, এতদিন লোডশেডিং শুনতো কারা? গ্রামেরা, মানে আমাদের পরিবার যারা অনেকেরই যারা গাঁও গ্রামে থাকে, প্রবাসীদের পরিবার ম্যাক্সিমামই গ্রামে ভাই লোডশেডিং, ঘন ঘন লোডশেডিং, 24 ঘন্টার মধ্যে 8-10 ঘন্টা তো থাকেই না, এটা ঘন ঘন। এটা বেশ কিছু কারণও আছে। সরকারের বক্তব্য থাকে যে ভর্তুকি দিতে হয়, তারপর হচ্ছে ওই সময় সেচ প্রকল্প পাম্পগুলা চালাইতে হয়, এই কারণে বিদ্যুৎ কম ব্যবহার মানে সুযোগ হয়। বাট শহরে কারেন্ট যায় না, এটা দেখে আমরা বড় হয়েছি। কারেন্ট যাওয়া মানে গ্রাম অঞ্চলে যাবে। বাট দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম সরকারের একজন এত বড় উপদেষ্টা তিনি বলছেন যদি লোডশেডিং হয় আগে ঢাকা শহরে হবে। যোগ করতে পারতেন যে যমুনা দিয়া হবে, গুরুত্বপূর্ণ বাসভবনের অংশ ছাড়া। মন্ত্রী এমপিদের ঘরে আগে হওয়া উচিত, কয়টা এসি চলে এগুলোর খবর নেওয়া উচিত। কারণ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে অফিসে বেশি তাপমাত্রা 25-এর যদি মানে ডাউনে নেয় তাহলে এসির কানেকশন বন্ধ করে দিবে। 25-এর কম যদি কেউ এসিতে মানে টেম্পারেচার নামাই দেয়, ঠিক আছে? কারণ এটা ওভার কোল্ড একটা সিচুয়েশন হয়, অনেক পরিমাণ বিদ্যুৎ খরচ হয় রাষ্ট্রের। তো তিনি বলছেন যে এবার যদি লোডশেডিং আগে ঢাকা শহরে হবে, পরে দেশের অন্য জায়গায় হবে, আগের মতো শুধু গ্রামে হবে না। খুবই সুন্দর বক্তব্য, 2-4টা লাইনে যথেষ্ট, আমি বুঝছি। তো তিনি বলছেন 2টি কারণে বিদ্যুৎ চলে যেতে পারে। উৎপাদন কম হলে যদি লাইন বন্ধ করে দেওয়া হয় তখন সেটি লোডশেডিং, আর ঝড় বৃষ্টি সহ বিভিন্ন কারণে যদি ফিউজ চলে যায়, ট্রান্সফরমার নষ্ট হয়, সেটা ওই বিদ্যুৎ বিভ্রাট। তো এই গরমকে মাথায় রেখে রমজানে মানুষ নিরবচ্ছিন্ন মোটামুটি বিদ্যুৎ পাইছে, তাও 2-3 ঘন্টা লোডশেডিং হয়েছে, সেটা আমরা মেনে নিতে পারি, ওকে ফাইন। বাট লং টার্ম, লম্বা সময় সকালে যায় বিকালে আসে না, এরকম লোডশেডিং কিন্তু এবার রমজানে হয় নাই। এবং আগামী গরমটা মানে অলরেডি বাংলাদেশে গরম চলতেছে অনেক জায়গায়, তো এই গরমের সময় বিদ্যুৎ ব্যবহার বাড়ে, এসি টিভি ফ্রিজ গণহারে এগুলো চলে, চার্জার ফ্যান ট্যান অনেক কিছু আমরা ইউজ করা লাগে, তো এগুলো বিদ্যুৎ খায়। সরকার ইতিমধ্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সার্ভিসের জন্য সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করছে। তারপরে বলছে যদি লোডশেডিং হয় প্রথমে আমরা ঢাকায় দিব, পরে অন্য জায়গায়। কেন? ঢাকা শহরে এমনও বাড়ি আছে এক ঘরে 5টা এসি চলে, কারণে অকারণে চলে, বাড়ি ভর্তি লাইটিং, বা দুনিয়ার পয়সারা খরচ করে। এই বিদ্যুৎ কই থেকে যায়? বিল দেয় না তা না, কিন্তু বিল দেয়। তারপরেও একজন মানুষ প্রয়োজনে গ্রামের মধ্যে সে বিদ্যুৎ পাচ্ছে না। কলকারখানাগুলোকে বিদ্যুৎ দেওয়া উচিত অবশ্যই। উন্নয়ন করতে গেলে বিদ্যুৎ সেক্টর এই জায়গাতে শক্তিশালী হতে হবে। তা আমি ধন্যবাদ দিই এই জায়গায় যে প্রথম, মানে আমরা গরিব জাতি তো ছোট ছোট শব্দ শুনলে খুশি হয়ে যাই, কার্যকরী তার আগে প্রশংসা করি, বা কথা অনুযায়ী কাজ না হলে আবার সমালোচনা করব। ধন্যবাদ দিই ডক্টর ইউনূসকে, কিছু কিছু কাজ করছে এখন যেগুলো প্রশংসার দাবিদার, নিঃসন্দেহে। ভালো থাকুন। বাংলাদেশ থেকে রাশিয়া মাঝে 6টা দিন তিনি রাশিয়া সফরে গিয়েছেন। সেখান থেকে কবে ফিরবেন, আদৌ ফিরবেন কি?
কথা বলা হচ্ছে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে। তিনি সম্প্রতি রাশিয়া সফরে গিয়েছেন, তবে বেশ কিছুদিন আগে দেখা গিয়েছিল তিনি মধ্য আফ্রিকা সফরেও গিয়েছিলেন। তবে তার পরপর বিদেশ সফর ঘিরে নানা রকম জল্পনা তৈরি হচ্ছে। তার মাঝে প্রশ্ন উঠছে, ভারতের অজিত ডোভালের মাস্টার প্ল্যানে কি তিনি রাশিয়া সফরে গিয়েছেন এবং শেখ হাসিনা দেশে ফেরার বার্তা দিচ্ছেন, এবং এই সেনাপ্রধানকে নিয়ে হাসিনার কাছে বা কি বার্তা রয়েছে? এরকম একাধিক প্রশ্ন উঠছে বাংলাদেশের রাজনৈতিক মহলে। বাংলাদেশ থেকে রাশিয়া মাঝখানে 6 দিন, উদ্দেশ্য কি? কবে ফিরবেন? আদেও ফিরবেন তো? আসলে কথা হচ্ছে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে। মধ্য আফ্রিকার পর তিনি রাশিয়া সফরে গিয়েছেন। সবকিছু ঠিক থাকলে 12 এপ্রিল ফিরবেন তিনি। অনেকে বলছেন ডোভালের মাস্টার প্ল্যানই কি রাশিয়া সফরে সেনাপ্রধান? এদিকে শেখ হাসিনা ফের দেশে ফেরার বার্তা দিয়েছেন। সেনাপ্রধানের বিদেশ সফর সম্পর্কে কি তথ্য রয়েছে হাসিনার কাছে? এমন নানা প্রশ্ন উঠে আসছে। সেনাপ্রধানের রাশিয়া সফর ঘিরে বেশি করে জল্পনা তৈরি হচ্ছে। তার কারণ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বেছে বেছে যে দেশে যাচ্ছেন সেই দেশের সঙ্গে আদতে ভারতের খুব সদ্ভাব। তবে কি সত্যিই এর সঙ্গে ভারতের কোনো ইন্ধন রয়েছে? ভারতীয় এর পিছনে রয়েছে, নাকি যেমন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এর পিছনে মার্কিন গুপ্তচর সংস্থা ব্ল্যাক ওয়াটার গ্রুপ রয়েছে? উঠে আসছে এমন নানা প্রশ্ন। আওয়ামী লীগ কোণঠাসা আছে, এটা 100% সত্য। আবার 100% সত্য হচ্ছে যে আওয়ামী লীগের জন্য সুযোগ তৈরি হচ্ছে। এখন কিভাবে সুযোগ তৈরি হচ্ছে? আপনি মনে করতে পারেন যে আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা চলতেছে, সেটাও কিছু সত্য, কিন্তু এখান থেকে কিন্তু পথও বাড়িতেছে। এখন শিরিন শারমিন, সাবের হোসেন চৌধুরী এদেরকে দিয়ে নতুন আওয়ামী লীগ তৈরি করে, রিফাইন্ড আওয়ামী লীগ, ওয়াশিং মেশিনের ভিতর ঢুকাইয়া আওয়ামী লীগকে ভালো করে পাউডার দিয়ে একদম পরিষ্কার করে ঝকঝক করে ছাইড়া দিবেন, এই ধরনের প্ল্যান সরকার করতেছে। কিন্তু আওয়ামী লীগ যতই কোণঠাসা থাকুক, তার কিন্তু সম্ভাবনা শেষ হয়ে যায়নি। কারণ আওয়ামী লীগের যে সক্ষমতা উঠে দাঁড়ানোর, সেটা আওয়ামী লীগ জানে, অন্যরাও জানে, সরকারও জানে। এখন আমরা দেখছি যে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা খুবই অ্যাক্টিভ তিনি তার দলকে তোলার জন্য। এবং আমরা গত রোববারে দেখলাম খোদ রাজধানীর বায়তুল মোকাররম, যেখানে জামাত ইসলামের ঘাঁটি, সেখান থেকে মিছিল বের করে তারা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ করে। মানে তাদের শক্তি সামর্থ্যটা হচ্ছে এইরকম। এর আগেও দেখছি যে সবার জাতীয় স্মৃতিসৌধের সামনেও তারা অনেক নেতা পুলিশের সামনে তারা মিছিল করেছে এবং সেখান থেকে কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। এখন আওয়ামী লীগের সুযোগ তৈরি হচ্ছে, এটা কিভাবে? এখন আওয়ামী লীগের উপর অনেকেরই রাগ আছে, এমনকি আওয়ামী লীগ যারা করেন তাদের অনেকের রাগ আছে। কিন্তু এই রাগ থাকলেও কেউ কেউ মনে করেন এই যে মৌলবাদ এবং জঙ্গি গোষ্ঠীর উত্থান ঘটছে, তাতে কিন্তু শুধু আওয়ামী লীগের লোকজন বিরক্ত না, অনেক সাধারণ মানুষও বিরক্ত। তারা বলছেন কেউ কেউ যে আওয়ামী লীগই তো ভালো ছিল। যদিও আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক অভিযোগ, রাতের ভোট, ছাত্রলীগদের মাস্তানি, দমন পীড়ন, পুলিশ নির্ভর হয়ে যাওয়া, এবং অনেকেই মনে করেন যে আওয়ামী লীগ সরকার পতনের এইসব কারণে হয়েছে, অনেকে মনে করেন। এখন আপনি যদি ডিসি, এসপি, ওসি দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চান, তাহলে দল কেন, দলের কর্মী কেন, রাজনীতি কেন? তবে আওয়ামী লীগের জন্য সুযোগ সৃষ্টি হচ্ছে, কারণ ওই যে মৌলবাদের উত্থান ঘটছে, এটা অনেকেই ভালোভাবে নিচ্ছেন না। তারপর যে বিরোধী শক্তি বিএনপি, তার যে চাঁদাবাজি, দখলবাজি, মানে এমন একটা অবস্থা হয়েছে বিএনপির লোকদের, মানে এরা এখন ওই তারেক জিয়ার কথাও শোনে না। তারা মনে করে তারেক জিয়া তুমি তোমার কইতে থাকো, আমি আমার মাস্তানি, আমি আমার চাঁদাবাজি চালাই যাবো, তুমি কি আমার বাদ দিবা? তুমি কি আমার ফ্যামিলি টানবা? ঠিক অসুবিধা কি? হ্যাঁ, তুমি আমার দল থেকে বের করলে করে দাও, কারণ এলাকার লোকরা তো আমার চিনি আমি বিএনপি। ঠিক আছে, এটা কি সহজে যাবে নাকি? পুলিশ তার টাইটেল জানে এবং তাকে ধরে না, এবং তারা এতই ব্যাপুরা হয়ে গেছে যে এখন দেখা যায় তাদের দলের মধ্যে বিভিন্ন গ্রুপিং চাঁদাবাজি নিয়ে, দলবাজি নিয়ে, অর্থাৎ অপ্রতিরোধ হয়ে গেছে এই চাঁদাবাজি, দখলবাজি, এবং এতে অনেকেই বিরক্ত হয়েছেন এবং বিএনপির অনেক লোকও বিরক্ত এটার উপর। এটা ছাড়াও আমরা এই যে মাঠে রাজনৈতিক শক্তি যেগুলো আছে এদের মধ্যে ঐক্য দেখছি না, অনৈক্য, এবং এটারও সুযোগ নেবে আওয়ামী লীগ। তবে চিন্তার ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে যে এনসিপি, নাগরিক পার্টি, যেটা এরা আবার তলে তলে কাজ করার চেষ্টা করতেছে। এরা প্ল্যান করতেছে যে আওয়ামী লীগ আমলে যেসব চেয়ারম্যান, কাউন্সিলর, বড় বড় সান্ডা পান্ডা তৈরি হয়েছে, এদেরকে মানে শেল্টার দেওয়ার বিনিময়ে দলে ভিড়ানো যায় কিনা। তারপরে এদেরকেও আবার ওয়াশিং মেশিনে ঢুকিয়ে বেশি বেশি করে পাউডার দিয়ে পরিষ্কার করে তারা আবার নতুন ফরম্যাটে এদেরকে দিয়ে, অর্থাৎ কোর্টেল দিয়ে কই ভাগ মার সিস্টেমে এরা আগাইতেছে। তবে এটা কিন্তু আওয়ামী লীগের লাভের সম্ভাবনা আছে। কিরকম? কারণ আওয়ামী লীগ যাদেরকে এই যে কাউন্সিলর বানাইছে, চেয়ারম্যান বানাইছে, এদের বেশিরভাগ লোক হচ্ছে ঠান্ডা পান্ডা টাইপের, এবং সাধারণ মানুষ কিন্তু এদেরকে গ্রহণ করে না, মানুষ এদের উপরও বিরক্ত। এখন এদেরকে যদি এনসিপি বা অন্য দল নিয়ে ওয়াশিং মেশিনে ঢুকাইয়া পরিষ্কার করে, যদি এটা পরিষ্কার হবে না, কারণ এদের কোনো ক্যারেক্টার নাই, এরা হলো সুবিধাবাদী, তো এদের পরিষ্কার করে দাঁড় করায়,
তখন আবার আওয়ামী লীগ মাস্তান মুক্ত হয়ে গেল। আওয়ামী লীগের সুযোগ তৈরি হলো যে ভালো মানুষদের নিয়ে রাজনীতি করা শুরু করার একটা, এবং এইটাকে যদি সে কাজে লাগায় আওয়ামী লীগ, তো উঠে দাঁড়ানো এগুলো হচ্ছে সময়ের ব্যাপার। তো সুতরাং এই যে ওয়াশিং মেশিনের রাজনীতি যে শুরু হয়েছে এখন, সেটা আওয়ামী লীগের জন্য কিন্তু সুযোগী। থানায় থানায় পুলিশের একটা সার্কুলার গেছে, সেখানে জরুরি বিশেষ বার্তা পাঠানো হয়েছে। সেটা কি বলা হচ্ছে যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের প্রতিটি ইউনিয়ন থেকে কমপক্ষে 200 থেকে 250 জন তৃণমূল নেতাকর্মীদের নিয়ে আগামী 1 সপ্তাহের মধ্যে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে ঢাকায় আসার জন্য নির্দেশনা প্রদান করেছে বলে গোপন সূত্রে জানা যায়। আগামী 1 সপ্তাহের মধ্যে প্রতিটি ইউনিয়ন থেকে 200 থেকে 250 জন তৃণমূলের নেতাকর্মী নিয়ে ঢাকায় আসতে হবে, এমন একটা নির্দেশনা পেয়েছে পুলিশ, এবং সেই ভিত্তিতে প্রত্যেকটা থানায় তারা জরুরি বিশেষ বার্তা পাঠিয়েছে। এমত অবস্থায় আওয়ামী লীগের উক্তরূপ সরকার বিরোধী কার্যকলাপ প্রতিরোধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হলো। তাছাড়া এইরূপ সরকার বিরোধী কার্যকলাপ প্রতিরোধ করার জন্য নিম্নবর্ণিত নির্দেশনা প্রতিপালনের জন্য নির্দেশ দেওয়া হলো। কি নির্দেশ? 1 নম্বর, গতিবিধি পর্যবেক্ষণ করতে হবে। 2 নম্বর, যাদের বিরুদ্ধে মামলা রয়েছে মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে তাদের অবস্থান চিহ্নিত করে গ্রেপ্তারের ব্যবস্থা করা। 3 নম্বর হলো গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করা। 4 নম্বর হলো নৌঘাট, রেল স্টেশন এবং বাস স্ট্যান্ডে নজরদারি করা। 5 নম্বর হচ্ছে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিএনপি, জামাত ও এনসিপি সহযোগিতা নিয়ে ঢাকামুখী কার্যক্রম প্রতিহত করা। 6, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সাইট পর্যালোচনা করে গ্রেপ্তারের ব্যবস্থা করা। 7, অর্থদাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া। 8, ভাড়ায় চালিত মাইক্রোবাস, প্রাইভেট কার স্ট্যান্ডগুলোতে নজরদারি করা। উল্লিখিত বার্তার আলোকে মোতাবেক 24 ঘন্টার রাত 12টা থেকে পরবর্তী রাত 12টা পর্যন্ত গ্রেপ্তার সংক্রান্ত তথ্য নিয়মিতভাবে নির্দেশ প্রদান না দেওয়া পর্যন্ত সকাল 6টা থেকে ছক অনুযায়ী, অর্থাৎ এই টোটাল তথ্যগুলো যাতে পুলিশ কর্তৃপক্ষকে জানানো হয়। ইন্টারেস্টিং ব্যাপার, এই সার্কুলারে 3টা রাজনৈতিক দলের নাম লেখা হয়েছে, বিশেষ করে ব্র্যাকেট বন্দি করে বিএনপি, জামাত ইসলামী এবং এনসিপি। মানে আরো অনেক প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আছে আরো বড় আকারের, সেখানে এনসিপি কে নিয়ে আসছে। ধর বোঝা যাচ্ছে যে পুলিশ প্রশাসন বা সিভিল প্রশাসন এটাকে একটু সরকারি দল মনে করতেছে আর কি। বিএনপি, জামাতি একটা বড় রাজনৈতিক দল, যেহেতু শেখ হাসিনা বিরোধী, হয়তো সেইটা প্রতিপন্ন করা হচ্ছে। আর এনসিপি অবশ্যই মানে আওয়ামী লীগ বিরোধী, কিন্তু তার নামটাও নিয়ে আসা এই 3টা রাজনৈতিক দলের সঙ্গে এটা যায় কিনা, এটা আমার কাছে একটু কৌতূহল হলো। যাই হোক, মূল কথা হলো যে এরকম যদি একটা 1 সপ্তাহের মধ্যে যদি এরকম একটি ঘটনা পরিকল্পনা থাকে, এটা তো খুবই উদ্বেগ, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট পরিমাণ এলোমেলো হবে। এমনিতেই পুলিশের সামগ্রিক কাঠামো এখনো শক্তিশালী না, বিচ্ছিন্নভাবে দেখা যায় কিছু কিছু কার্যক্রম, কিন্তু সামগ্রিকভাবে এখনো দুর্বলতা কাটায় উঠতে পারেনি। এর মধ্যে যদি এরকম একটা চাপ তৈরি হয়, তাহলে নিঃসন্দেহে এটা মানে দুশ্চিন্তার বিষয়। আমাদের প্রতিবেদনগুলো দেখে আপনাদের আসলে মন্তব্যটা কি সেটা কিন্তু অবশ্যই জানিয়ে দেবেন, কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আর দর্শক, বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকারের নতুন নতুন কিছু প্রজেক্ট নিয়ে নতুন নতুন কিছু পদক্ষেপ নিয়ে কিন্তু তারা কাজ করতেছে। এই কাজগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে, আসলে কি আমাদের বাংলাদেশটা আবারও উন্নত একটা রাষ্ট্রে পরিণত হবে বলে মনে হচ্ছে? এই বিষয়গুলো নিয়ে অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।